फ्रेंड्स वेलकम तुम्हारे रुबिना लाइफस्टाइल ब्लगे আমি আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা বেরিয়েছি ঘুরতে, আর আজকে ঘুরতে যাব খড়িবাড়ি। তো খড়িবাড়ি একটা ফেমাস জায়গা আছে, সেখানে আমরা যাব। ফার্স্টে খড়িবাড়ি যে পার্কটা আছে সেই পার্কে আমরা ঢুকবো। এই যে এটাই হচ্ছে পার্ক। আগের দিন আমরা এসেছিলাম কলকাতাতে গিয়েছিলাম NKDF মার্কেটে, তোমরা দেখেছো। সেদিনকে আমরা পার্কে যাব ভেবেছিলাম ছেলেকে নিয়ে একটু ঘুরবো বলে, তো পার্কে যাওয়া হয়নি, রাত হয়ে গিয়েছিল অনেকটা। তো আজকে আমরা এসছি পার্কে যাব বলে। তো পার্ক থেকে বেরিয়ে আমরা একটা স্পেশাল জায়গায় যাব, সেটা তোমাদেরকে দেখাবো। খড়িবাড়িতে একটা স্পেশাল রেস্টুরেন্ট রয়েছে, আর সেটা সত্যি অসাধারণ সুন্দর দেখতে। তোমাদেরকে সবটাই দেখাবো, তোমরা প্লিজ ভিডিওর সাথে থেকো। আর তোমরা কে কে এই খড়িবাড়ি পার্কে এসছো জানিও কমেন্টে। আর ফার্স্টেই আমার ছেলে একটা রাইড চড়ছে, দেখতেই পাচ্ছি স্লিপিং। তো এটাতে উঠতেও অনেকটা ভয় করেছিল, কারণ ও তেমন পার্কে ওকে নিয়ে আসা হয় না, আর মানে তেমন সাহসও নেই। এই নিয়ে ও 2-3বার এসছে, আগে যখন ছোট ছিল তখন একবার এসছিল। এই পার্কে শুধু বাচ্চাদের আনন্দ করার জন্য রাইড নেই, বড়দেরও আনন্দ করার জন্য অনেক রাইড আছে। যেমন ব্রেক ড্যান্স আছে, নাগরদোলনা আছে, তারপরে মিকি মাউসও আছে। আর বড়রাও, মানে এখানে তো বাচ্চাদের থেকে বেশি বড়রাই দোলনা চাপছে, তোমাদেরকে সেটা দেখাবো। আর দেখো ও আরেকটা স্লিপে উঠে গেছে, এখানে অনেক 3-4টে স্লিপিং আছে। আর দেখো খুব মজাও করছে, আনন্দ করছে। আর এদের আনন্দেতেই তো আমাদের আনন্দ, তাই না? এই দিকটাই দেখো ব্রেক ড্যান্স চলছে, নাগরদোলনা চলছে। তো এটা এরকম দেখে আমার চাপতে ইচ্ছে করে, কিন্তু মেন কথা আমার হেবি মাথা ঘোরে আর ভয়ও লাগে, এই জন্য অনেক ছোটোবেলায় চেপেছিলাম, তারপরে আর চাপি না। ব্যাং হয়ে গেছে, তো ব্যাং হয়ে গেছে। দেখো আমার বাবু কত আনন্দ করছে, সত্যি খুব ভালো লাগছে আর হেভি মজা হচ্ছিল। আর আমাদের বাড়িটা যদি একটু খড়িবাড়ির কাছাকাছি থাকতো, আমি তো ডেইলি চলে আসতাম, কারণ সত্যি এখানে খুব ভালো লাগছিল। মানে এন্ট্রি ফিসও মাত্র 20 টাকা, আর সব রাইডগুলো ফ্রি ছিল। কিছু কিছু কারেন্টে রাইড আছে যেগুলো টিকিট আছে, তো যেমন ব্রেক ড্যান্স, নাগরদোলনা। আর এখানে দেখো সব বড়রা, ছোটরা নেই বললেই চলে। মানে এদিকটাই তো নাগরদোলা ব্রেক ড্যান্স রয়েছে, তাই বড়রাই আছে। আর ওই দিকটাই সব বাচ্চাদের মানে রাইডস আছে, দোলনা, স্লিপিং ওগুলো রয়েছে, তো ওই দিকটাই বেশি বাচ্চারা থাকে। আর এদিকে এই ট্রেনটা দেখতে পাচ্ছি, এটার টিকিট আছে, এটার টিকিট 30 টাকা নিয়েছিল। তো এটা কারেন্টে চলে, খুব মজা করছিল। দেখো সত্যি খুব ভালো লাগছিল, পার্কটায় এসে খুব আনন্দ করলাম আমরা। আর আমরা বলছিলাম যে আমরা 3জন এমন কোনো রাইডে উঠতে পারবো না, তারপরে দেখলাম এই দোলনাটা। তো আমি আর আমার ছেলে একদিকে বসেছি, আর আমার মিস্টার আরেক দিকে বসেছে। তারপর দেখো এই হাতিটা সত্যি অসাধারণ সাজিয়েছে, কি সুন্দর যে লাগছিল কি বলবো। আর ও হাতি শিংগুলো নিয়ে ঝুলছিল, তোমরা দেখতেই পাচ্ছ।
তো সত্যি অনেক মজবুতও আছে শিংগুলো। তারপরে এখানে একটা ষাঁড় দেখতে পেলাম, ও ষাঁড়ের উপরে উঠে বসে কয়েকটা ফটো তুললো। এখানে ছিল জিরাফের উপরেও বসে ফটো তুলে নিল। তো এবারে আমরা বাড়ির দিকে যাব, বাড়ির দিকে বলতে আমরা এখানে একটা রেস্তোরাঁয় যাব। তো পার্ক আমাদের ঘোরা মোটামুটি কমপ্লিট। তো আমি বলছিলাম যে পার্কে আসলাম, একটু দোলনা চাপলে ভালো হতো। লাস্টে যাওয়ার সময় আমি একটু আবার দোলনা চেপে নিলাম, আমি আর আমার ছেলে, দেখতেই পাচ্ছ। আর সত্যি এখানে খুব আনন্দ হচ্ছিল, এখান থেকে যেতেই ইচ্ছে করছিল না, কারণ দোলনা চাপতে সত্যি খুব মজা হচ্ছিল। অনেক দিন পর চাপলাম। পার্ক থেকে বেরিয়ে যাব, গিয়ে সেই রেস্তোরাঁটায় যাব। তো রেস্তোরাঁটা এখান থেকে খড়িবাড়ি থেকে রাজারহাটের দিকে যেতে বাঁ হাতে পড়বে। তো এখান থেকে যে ব্রিজটা আছে, ব্রিজটা পার করলেই রেস্তোরাঁটা পড়বে। তো ফাইনালি আমরা চলে এসেছি সেই অপূর্ব সুন্দর রেস্তোরাঁতে। এই রেস্তোরাঁটার নাম হচ্ছে আলিফস রেস্তোরাঁ। তো দেখো কত সুন্দর সাজিয়েছে, মনে হচ্ছে আমি মানে সমুদ্রের ওপর দিয়ে যাচ্ছি। পানির উপরে এই রেস্তোরাঁটা করেছে, খুব সুন্দর করে করেছে, খুব ভালো লাগছিল। আর এটা হচ্ছে বসে খাওয়ার জায়গা, তো ভিতরের জায়গা এটার, বাইরেও অনেকে বসে খাচ্ছে। তো আমি বাচ্চাকে নিয়ে এসেছি বলে আমি ভিতরে এসে বসেছি। এখানে ফ্যামিলি নিয়ে আসলেও বসা যাবে ভিতরের দিকে, বাইরেও বসা যাবে, অসুবিধা নেই। আর আমরা নিয়ে নিয়েছিলাম ফ্রায়েড রাইস আর ক্রিসপি চিকেন। তো এটা হচ্ছে ফেমাস যে জায়গা, যেখানে এখানে সবাই এসে এই জায়গাটায় ফটো তোলে। আর এখানে ফটো তুলতে সত্যি খুব ভালো লাগছিল। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে তোমরা প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। ততক্ষণে বাই বাই।